সম্মানিত হাজরিন, এজন্য আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসছি। আমাদের প্রধান অতিথি উনি চলে আসছেন। অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে উনি তাশরিফ আনয়ন করবেন। যে কথাগুলো বলছিলাম যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে উনি ইনসাফ কায়েম করেছিলেন। ইনসাফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ পৃথিবীতে বলেন আছে? এজন্য আমরা আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইনসাফ করেছেন সেইভাবে ইনসাফ করব। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফের রাজনীতি আমরা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও ইনসাফের কথা বলেছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের মধ্যে ইনসাফের কথা এসেছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম আমরা সকলেই জানি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু একজন ইনসাফগার বাদশা ছিলেন। এত ইনসাফ উনি করেছেন যে আমরা যুগ যুগ ধরে ওনার নাম সম্মানিত স্মরণ করি। আজকে যারা পৃথিবীতে যারাই এই পৃথিবীতে সম্মানের সাথে যাদের নামে আমরা স্মরণ করি, প্রত্যেকটি বাদশা দেখেন ইনসাফের সাথে তাদের বিশেষ যোগাযোগ ছিল। আর যারা পৃথিবীতে জুলুম করে তাদেরও নাম আমরা নেই, কিন্তু দুই নামের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? যারা জুলুম করে ওদের নাম এই পৃথিবীর ইতিহাসে ঘৃণিত অবস্থায় আছে, আর যারা ইনসাফ করে ওদের নাম সোনালী অক্ষরে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা জুলুম করে ক্ষমতা পেয়ে তাদের অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াতারাল যালিমিনা লাম্মা রাফুল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। রব্বুল আলামিন বলেন, ওয়াতারাল যালিমিনা, নবী আপনি জালেমদেরকে কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। লাম্মা রাফুল আযাবা, যখন তারা আযাব দেখবে, যখন তারা জাহান্নামের ভয়াবহ শাস্তিগুলো যখন তারা দেখবে, তখন তারা বলবে ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে যাওয়ার আবার সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে আমি যেন ইনসাফ কায়েম করতে পারি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই দিন এই কথা বললে কোনো উপকার হবে? বলেন, কোনো লাভ হবে না। কাল কিয়ামতের ময়দানে জুলুম যারা এই জমিনের মধ্যে করবে, ক্ষমতার অহংকার যারা করবে, ওদের অবস্থাগুলো কেমন হবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেয়। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসি যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাফুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন, প্রতিটি মানুষ যারা দুনিয়ার জমিনে জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে যা যা সম্পদ ছিল সব কিছু দিবে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য। বলেন তো দেখি, ওই দিন আল্লাহর কাছ থেকে তারা বাঁচতে পারবে? বলেন, কোনো দিন তারা বাঁচতে পারবে না। অত্যন্ত জুলুম, এটা খুব মারাত্মক বিষয়। এই পৃথিবীতে যারাই জুলুম করেছে তাদের ইতিহাস অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় আছে। ক্ষমতার জুলুম করেছিল ফেরাউন, ক্ষমতার জুলুম করেছিল নমরুদ, ক্ষমতার জুলুম করেছিল আবু জাহেল। এই মানুষগুলোর নাম আজকে পৃথিবীতে কেউ সম্মানের সাথে নেই না। আজকের সারা পৃথিবীর মধ্যে কোনো মানুষের নাম আবু জাহেল নাই। কথা বলেন, আছে? অথচ আবু জাহেলের সম্পদ ছিল, সবই ছিল। যাকে বলা হতো আবুল হিকাম, মানে জ্ঞানীর বাবা, কিন্তু জুলুমের কারণে রাসূলের উপর, সাহাবায়ে-কেরামের উপর যুগ যুগ ধরে জুলুমের কারণে তাদের উপাধি এত নিকৃষ্ট হয়ে গিয়েছে যে পৃথিবীর কোনো মানুষ পর্যন্ত আবু জাহেলের নামটিও সুন্দরভাবে নেয় না। সম্মানিত হাজরিন, এজন্য জুলুম থেকে বাঁচতে হবে। কারণ জুলুম যারা করবে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই একদিন তাদেরকে দাঁড়াতে হবে। আমরা যারা এখানে আছি, আমরা অনেক সময় মনে করি ক্ষমতা আমার আছে, কিন্তু পরকালকে আমরা বলে যাই, পরকালের কথা আমাদের স্মরণ থাকে না। দুনিয়াতে চলতে ফিরতে আমার আপনার অবস্থা এমন দেখা যায় যে আমরা যে মৃত্যুবরণ করব সেটার কোনো নিশ্চয়তাই মনে হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন,
يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين رب العالمين বলেন পৃথিবীর জমিনে যতগুলো মানুষ তারা মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে ওয়ামা হুম আন্না বিগাইবিন কোন মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে পারবে না দুনিয়ার জমিনে যদি টাকা পয়সা আমার আপনার দেখে ওই টাকা পয়সা দিয়ে দুনিয়ার জমিন থেকে আমরা অনেকভাবে পার পেয়ে যাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হাজিরিন আমরা এখনো যারা বাইরে আছি আমরা ভিতরে চলে আসি প্রধান অতিথির সম্মানে উনি অল্প সময়ের মধ্যে চলে আসবেন আমরা ওনার আলোচনার আগ পর্যন্ত উনি আসার আগ পর্যন্ত দু একটি কথা বলেই আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম আন্না বিগাইবিন কেউ উপস্থিত থাকবে না দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকল মানুষ আল্লাহ তাআলার কাছে সেদিন উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ কোনো মানুষ একজন মানুষ অপরজন মানুষের কোনো উপকার গ্রহণ করতে পারবে না প্রত্যেকটি মানুষ নিজেকে নিজে নিয়ে চিন্তিত হয়ে থাকবে এজন্য আমরা কখনো জুলুম করব বলেন আমরা আজকের এই মাহফিল থেকে অন্ততপক্ষে যে আলোচনাটুকু করা হয়েছে আমরা সদা সর্বদা ইনসাফ করব ইনসাফ আমরা সদা সর্বদা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অসমাপ্ত কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন